কিসের যেন শব্দ হলো মনে হয়। আরে বাপরে, ওই লোকটা তো বাইক নিয়ে পড়ে গেছে। আমি তাহলে একটু ভিডিও করে নেই। শয়তান ছেলে, ভিডিও করা বাদ দিয়ে এদিকে আসো তাড়াতাড়ি, লোকটাকে সাহায্য করতে হবে। আমি ওনাকে নিয়ে যাচ্ছি, তুমি এখানেই থাকো। আরে বা, এখানে তো অনেকগুলো তরমুজ হয়েছে, সবগুলোকে ঝুড়িতে ভরে ফেলি। এই তো আমি ঠেলা গাড়ি নিয়ে এসেছি, এখন তরমুজগুলোকে এখানে তুলে দাও। বাপরে, এতগুলো তরমুজ দিয়ে আমরা কি করব পিঙ্কুর মা? বাড়িতে নিয়ে চলো, অনেক কাজ আছে। তরমুজগুলোকে টেবিলের উপর রাখি। আরে যা, টেবিল ভেঙে তো পড়ে গেল। কি হলো আবার? আচ্ছা কোনো ব্যাপার না, আমি এই কাঠগুলো দিয়ে আবার টেবিলটা ঠিক করে দিচ্ছি। এই তো এই কাঠগুলোকে কেটে সবগুলোকে জোড়া লাগিয়ে আবার নতুন করে একটা টেবিল বানাবো। এই পিঙ্কুর বাবা, আমিও তোমাকে সাহায্য করতেছি, তাড়াতাড়ি বানাও। এই দেখগুলো, আমি তোর জন্য এক বাটি তরমুজ এনেছি। সর্বনাশ, এই তরমুজগুলো তো আমরাই খাবো, ওকে দিচ্ছ কেন? আমরা তরমুজ খাবো না, এই তরমুজের ছালগুলোকে খাবো আজকে। এ কি পাগল হয়ে গেল নাকি? আমি তরমুজগুলোকে এক্ষুনি নিয়ে যাই। আমাকে একটু তরমুজ খেতে দিল না। এই তো আমি টেবিলটাকে গোল করে কেটে নিলাম, এখন গিয়ে লাগিয়ে দেই। তরমুজের খোসাগুলো পিস পিস করে কেটে রান্না করে ফেলতে হবে। পিঙ্কুর মা তাড়াতাড়ি আসো, তোমার নতুন টেবিল রেডি হয়ে গেছে। এই তো আমি তরমুজের খোসা রান্না করে এনেছি। দেখি তো একটা খেয়ে, ও অনেক সুন্দর লাগতেছে তো।